গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা সাহিত্য সোপান বইয়ের পেজ নাম্বার 32 থেকে একটা গল্প পড়ব। দেখো, লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা মেঘের মুলুক। তার আগে আমরা গল্পটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনায় আসি। আচ্ছা, তোমরা সবাই কোথাও না কোথাও বেড়াতে যেতে পছন্দ করো। কেউ পাহাড় পছন্দ করো, কেউ বা ঘন অরণ্য পছন্দ করো, কেউ বা সমুদ্রে যেতে পছন্দ করো। তেমনই এখানে লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দার্জিলিং শহরের পাহাড় ভ্রমণে গিয়েছিলেন এবং সেখানের যে অপরূপ বর্ণনা বা মেঘেদের যে আনাগোনা, সেই আনাগোনার মাধ্যমে এই গল্পই তুলে ধরেছেন। চলো আমরা এই গল্পটা পড়া শুরু করি। ছিলাম মাঠে, এসেছি মেঘের মুলুক দার্জিলিংয়ে। কলকাতা চেয়ে ৭,৫০০ ফুট উঁচুতে। সেটা যে ঠিক কতখানি উঁচু মনের ভিতর তার একটা পরিষ্কার আন্দাজ করা ভারী শক্ত। লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কলকাতার চেয়ে ৭,৫০০ ফুট উচ্চতায় দার্জিলিং শহরে বেড়াতে গেছেন এবং সেটা চারদিকে পর্বতময় এবং সেই পর্বতের মেঘে ঢাকা। দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় চমৎকার। একলা সে বনের ভিতর যেতে হলে প্রাণটি হাতে করে যেতে হয়, কিন্তু ট্রেনে যেতে কোনো ভয় নেই। দেখো, লেখক এখানে বলেছেন দার্জিলিংয়ের বনের শোভা খুবই সুন্দর, চারিদিকে পর্বতময় এবং সেখানে ঘন জঙ্গল, ঘন অরণ্য, তার মাঝে এই ছোট্ট ট্রেনটিও চলে যাচ্ছে। দারুণ সুন্দর না? কিন্তু সেখানে একা একা যেতে যথেষ্ট ভয় করবে আমাদের, কিন্তু ট্রেনে তো অনেক লোকজন থাকে, তাই ট্রেনে যেতে কোনো ভয় নেই। একবার কিন্তু ট্রেনের সামনে একটা মস্ত বুনো হাতি পড়েছিল। সে হয়তো ট্রেনটাকে নতুন রকমের কোনো জানোয়ার মনে করে থাকবে, তাই বোধহয় লাইনের উপর দাঁড়িয়ে সে ভাবছিল যে সেটার সঙ্গে লড়বে কি ভাগবে। একবার লেখক একটা গল্প বলেছে যে একটা মস্ত বড় বুনো হাতি এই ট্রেন লাইনে এসে দাঁড়িয়ে পড়ে এবং ট্রেনের চালক দেখে সেটাকে ট্রেনটা থামিয়ে দেয় এবং সেই সঙ্গে হাতিটিও ঘাবড়ে যায়। সেই ট্রেনটাকে সে জানোয়ার বলে ভয় পেয়ে কি করবে, সে ছুটে পালাবে না দাঁড়িয়ে থাকবে। এমন সময় ট্রেনের ড্রাইভার পোঁ করে বাঁশি বাজিয়ে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল, আর হাতিটাও তা দেখে মাগো বলে লেজ গুটিয়ে প্রাণপণে ছুট। এমন সময় ট্রেনের ড্রাইভার একটা বাঁশি বাজাতেই সে ভয় পেয়ে অন্য জন্তু ভেবে সে বনের ভিতর ছুটে পালিয়ে গিয়েছিল। এই জায়গা পর্যন্ত তোমাদের পড়া থাকবে। খুব ভালো থাকবে। বাই।